এইবার ওই ব্যক্তি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে কয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পোষায়া গলায়া শেষ করবে না। দুনিয়ার সবকিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো সৃষ্টি করে নাই। আল্লাহ আমাকে আমার মতো হাত পাওহীন মানুষটাকেও বিনা কারণে সৃষ্টি করে নাই, আমাকেও যে একটা কাজে লাগাবে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহর স্লোগান লাগাই, আলহামদুলিল্লাহর স্লোগান লাগায়। মুসা আলাইহিস সালাম কয় যে তোমার এই আলহামদুলিল্লাহ পড়ো কিসে? তোমার হাত নাই, পাও নাই, লুলা, দুনিয়ার সবচেয়ে তুমি অপদার্থ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথায় এই লুলা মানুষটা কয় যে আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা যে আমাকে জাহান্নামের মধ্যে বানাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তাআলার কুদরত আছে, আল্লাহ তাআলার রহস্য আছে। আমার উপরে নামাজ আমার উপর ফরজ না, হজ আমার উপর ফরজ না, যাকাত আমার উপর ফরজ না, আমি জীবনে কোনোদিন গুনাহ করে নেই। আর বেগুনা বান্দা আমাকে যদি আল্লাহ জাহান্নামে নেয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই আগুনকে আল্লাহ তাআলা তাকে যেরকম ফুল বাগান বানাইছে, জাহান্নামটাই আল্লাহ আমার জন্য জান্নাত বানায় দিবে। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইয়ামানো চন্দ রোজা নজদে মাস, ইয়ামানো চন্দ রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত দিগার উলামায়ে কেরাম, আসাতাজায়ে কেরাম, তুলাবায়ে ইজম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে ইহসান করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মাহফিলের আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করছেন। মেহেরবানি করে যদি আপনারা আসে বসেন, আমার মনে হয় না যে এখানে জায়গা হবে। যে মানুষগুলো আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এরকম ভাবে চলাফেরা করতেছেন, মাহফিলের উদ্দেশ্যে আসছেন, কিন্তু মাহফিলে প্যান্ডেলের নিচে না আসে বাইরে আসেন, এই লোকগুলো যদি মাহফিলে বসে যান তো মাহফিলের এই প্যান্ডেল ভরে যাবে। মেহেরবানি করে দয়া করে আপনাদের কাছে সুবিধা অনুরোধ, আপনারা সকলেই মাহফিলে এসে প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে বসে যান। এটা জালিসুর রহমান বেহেশতের বাগান, এখানে বসতে পারলেই লাভ।
আর বসতে না পারলে লস। কারণ এই মাহফিলটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, দ্বীনের মাহফিল। এই মাহফিলের মধ্যে আসতে পারলে প্রতিটা কদমে আল্লাহ তাআলা নেকি দান করেন, প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা প্রতি কদমে মাফ করে দেন। এবং যত সময় এখানে বসা থাকবো আল্লাহর রহমতের ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে বসা থাকবো। যত সময় কথা শুনবো, দিনের এক একটা কথা এক এক বৎসর বেরিয়া ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করবেন। এবং এখানে রহমতের ফেরেশতারা ভিডিও নিয়ে দাঁড়িয়ে আছে, যারা বসবে তাদের রহমতের দোয়া পাবে, আল্লাহর কাছে তাদের মাগফিরাতের দোয়া তাদের নসিব হবে। এবং যত সময় পর্যন্ত বসা থাকবো আল্লাহর সকিনার বৃষ্টি, রহমতের বৃষ্টি এখানে বর্ষণ হতে থাকবে। আমরা যেখানে এখানে মাহফিলে আসলাম, মাহফিলে আসার সময় আমাদের কাছে একটা দরখাস্ত সকলের কাছে দিয়ে দিছে, আমরা সেই দরখাস্তটা সচক্ষে দেখিনি। এই চর্ম চোখে সেটা দেখাও সম্ভব না। কারণ যাদের পিতা মাতা কবরে, যাদের দাদা দাদি, নানা নানি, আপনজন কবরে আছে, তাদের আত্মাগুলো বাড়িতে চক্কর লাগায়। যখন কোনো জিকিরের মজলিসে বা দিনের মাহফিলে যখন তার আপনজনেরা যায়, তখন দরজার পাশে দাঁড়ায় তার একটা দরখাস্ত দেয়। দরখাস্তটা কি? বাপ যদি কবরে থাকে বাপ বলে, মা যদি কবরে থাকে মা বলে দেয় যে বাজান তোদের সকল দাবি পুরা করে কিন্তু আমরা কবরে শুয়ে আছি। যখন তুমি ছোট ছিলে, বাজারে যাওয়ার সময় তুমি কত না আবেদন আর কত না বাহানা, কত না অভিমান করেছো। আমার জন্য তিলে খাজা আনো, বিস্কুট আনো, কলা আনো, চকলেট আনো, কত দাবি তুমি করছো। সব দাবি আমি পুরা করছি। আর আমি কিন্তু কবরে খালি হাতে আছি। অতএব আমি মার্কেটে গিয়ে তোমাদের সব দাবি পুরা করে আসছি। তোমরা আজকে একটা মার্কেটে যাচ্ছ, যেটা জান্নাতের বাগান, জান্নাতের মার্কেট, আখিরাতের মার্কেট। ওই মার্কেট থেকে কিন্তু আমাদের একটা সদায় পাঠায়া দিয়ে, সদায় আমাদের কাছে পার্সেল করে তারপরে ঘরে এসো। আর সেই সদায়ের পার্সেলের নামই হলো ইসালে সওয়াব, সেইটার নামে হলো সদকা জারিয়া। এখানে যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, আর নিয়ত যদি করেন যে আল্লাহ আমার এই নেক আমলের নেকিটুকু আমি আব্বাকে দান করলাম, মাকে দান করলাম, দাদা দাদিকে দান করলাম। শুধু নিয়ত করতে দেরি হবে, কিন্তু তাদের আমলনামাতে পুছতে দেরি হবে না। মোহতারাম হাজিরিন, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস। কারণ মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে, মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে নৌকা ডুবা, স্টিমার ডুবা, লঞ্চ ডুবা, জলজাহাজ ডুবা প্যাসেঞ্জারের মতো হাবুডুবু করছে। যখন তাদের জন্য দোয়া করা হয়, ওই দোয়াটা তাদের বড় কাজে লাগে। কিরকম কাজে? যদি ওই লঞ্চ ডুবে যায় আর প্যাসেঞ্জার হাবুডুবু করতে থাকে, ওই সময় যদি কেউ টাকার বস্তা দেয়, সেইটা ধরবে না যে কলা গাছ দেবে? কলা গাছ ধরবে, কলা গাছ ধরবে। কারণ তার ওই সময়, ওই জীবনের ওই মুহূর্তে তার লক্ষ কোটি টাকার চেয়ে কলা গাছ মূল্যবান। ঠিক আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবিত মানুষের উপরে মৃত্যু মানুষের কিছু হক রাখছেন। ওই মৃত্যু মানুষ যখন জীবিত মানুষের পক্ষ থেকে ওই হকগুলো পেয়ে যায়, তখন তারা কলা গাছের মতো সাহায্য পায়। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলেই সমস্যা হয়। আবার একটু কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে ভাই লাভ ছাড়া লস নাই। কারণ আল্লাহ পাক কোরআনে কারীম শুরুই করছেন আলহামদুলিল্লাহ দিয়া। সূরা ফাতিহার প্রথম বাক্য হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যত ধরনের প্রশংসার উপাদান উপকরণ আছে, সব ধরনের উপাদান উপকরণের মূল কেন্দ্রবৃন্দ হলো আল্লাহ। একজন মানুষকে প্রশংসা করবেন তো প্রশংসার উপযুক্ত আল্লাহই বানাইছে। আসমানকে প্রশংসা করবেন, আসমান প্রশংসা পাওয়ার উপযুক্ত আল্লাহই তাকে বানাইছে। একটা গাছ ফল দেয়, গাছের প্রশংসা করবেন, ওই গাছকে আল্লাহ তাআলাই ফল দেওয়ার যোগ্যতা দান করছেন। দুনিয়ার যে কোনো মানুষকে বলেন, যে কোনো মাখলুককে বলেন,
জড় পদার্থ বলেন, জিরু গায়রে জিরু, যার জীবন আছে বা জীবন নাই, যত কিছুই আল্লাহ সৃষ্টি করছেন মাখলুকের মধ্যে, সৃষ্টি জগতের যাকেই আপনি প্রশংসা করবেন, ওই প্রশংসা মূলত আল্লাহকেই করা হয়, আল্লাহ প্রশংসার উপযুক্ত। এই জন্য আজকে আমরা যে একটা দিনই মাহফিল পেয়ে এই মাহফিলের মধ্যে আসতে পেলাম, আসতে পারলাম, এই আসতে পারাটা এটা আল্লাহ তাআলার বহুত বড় এহসান, বহুত বড় মেহেরবানি, আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। অল্প সময় আমি কথা বলবো, আমন্ত্রিত মেহমান সকলেই এসে যাচ্ছে, তাই 8টা থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের আমন্ত্রিত মেহমান আপনাদের সামনে চলে আসবে। তাই এই অল্প সময়টুকু আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন কি, যে আয়াতখানে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেটা হলো, যদি তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের আল্লাহ প্রদত্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বাড়িয়ে দেবে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, দুটো তাকিদ, দুটো গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বাক্য নাযিল করেছেন, কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন, সেটা হলো লা আযীদান্নাকুম, অবশ্যই আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়ায় দেব। আল্লাহর শুকরিয়া আদায় করলে ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত অবশ্যই বাড়ায় দেয়। এটা কোরআনে কারীমের কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কথা। এর মধ্যে এক জাররাও কোনো ভুল ভ্রান্তি নাই, কোনো শক সন্দেহ নেই। ছোট্ট একটা ঘটনা, সব নবীকে আল্লাহ তাআলা কথা বলার জন্য একটা স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের নবী, আপনার নবী, গোটা আসমানের নবী, জমিনের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, সমস্ত কায়নাতের নবী, সূর্য চন্দ্র নক্ষত্র, আসমান জমিন, জান্নাত জাহান্নাম সকলের নবী, এবং দুনিয়া এবং আখিরাত দুনু জাহানের নবী, সকল নবীর নবী, সকল রসুলের রসুল, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা এবং হাদিসের কিতাবের মধ্যে এইটা পাওয়া যায়। মোহতারাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা হলো যে তুমি তুর পাহাড়ে আসবা, তো তোমার সাথে কথা হবে। আর আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর কন্টাক্ট হলো, আমি যেখানে ডাকবো সকল নবীকে, সকল নবীর জন্য কথা বলার জন্য আমার কন্টাক্ট ছিল যে আমি যেখানে ডাকবো সেখানে আপনারা আসবেন, নবীগো সেখানে, রাসূলগো তুমি সেখানে আসবে, আমি তোমার সাথে কথা বলবো। আর আমাদের নবীর সঙ্গে আল্লাহর কন্টাক্ট হলো না, আমি আপনাকে ডাকবো না, আপনি আমাকে যেখানে ডাকবেন সেখানে আমি স্বয়ং রব্বুল আলামিন উপস্থিত হয়ে যাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ মক্কাতেই হাজির। মদিনায় ডাক দিছে, মদিনায় হাজির। উহুদে ডাক দিছে, উহুদে হাজির। খন্দকে ডাক দিছে, খন্দকে। বদরে ডাক দিছে, বদরে। মিনা আরাফা, মুজদালিফায় ডাক দিছে, যেখানে আল্লাহ নবীর সাথে কন্টাক্ট করছেন, নবী আপনি আমাকে ডাকবেন তো আমি সেখানে যাব, আমার ডাক দিয়ে আমি আপনাকে কথা বলবো। এটা অন্য নবীর সাথে এই কন্টাক্ট। আপনার মর্যাদা সকল নবীর উপরে, সকল রসুলের উপরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য এরকম। উম্মতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কেমন ভাবে দান করছেন, আল্লাহর নামে যেখানে যেভাবে যে বান্দা ডাক দেবে, আল্লাহ তাআলা কয় যে বান্দার ডাকতে দেরি হবে, আমি তার সামনে উপস্থিত হতে দেরি করি না। রব্বুল আলামিন দুনিয়ার বিশ্বভ্রমণের সমস্ত জমিনকে আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিছে। তুমি আকাশ পথে নামাজ পড়বা তো আমার আল্লাহ কয় তোর নামাজ কবুল। দোকানের মধ্যে নামাজ পড়বা, দোকানের মধ্যে নামাজ পড়লেও তোমার নামাজ আদায় হয়ে যাবে।
মাঠের মধ্যে নামাজ পড়লেও তোমার নামাজ আদায় হয়ে যাবে। জল স্থল যেখানেই তোমার মনে চায়, যেখানেই তুমি নামাজ আদায় করো না কেন, যেখানেই তুমি আমাকে ডাক দাও না কেন, তোমার ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দেই। আসসালাতু মিরাজুল মুমিনিন। ভাইরা আমার, বন্ধুরা, নবী যেমন বিশ্ব নবী, আমরা বিশ্ব উম্মত। আমাদের মর্যাদা হলো দুনিয়ার যেখানেই থাকি না কোনো, যেখান থেকে আল্লাহকে ডাকবো সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে হাজির হয়ে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি আমাকে ডাকো কেন? যেখানেই ডাক দেব আল্লাহ, ডাক দিতে দেরি, আল্লাহ উপস্থিত হতে দেরি করে না। রব্বুল আলামিন কয়, বান্দা তুমি আমাকে ডাকো কেন? কোন সমস্যায় পড়ছো বলো দেখি, আমি তোমার সমস্যার সমাধানের জন্য হাজির। ভাইরা বন্ধুরা আমার, তাই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে রওনা করেছে। বাড়ির থেকে রওনা করছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন ধনী মানুষের সাথে দেখা। ধনী মানুষটা বলে, নবী গো, কোত্থেকে আসলেন, কোথায় যাবেন? মুসা আলাইহিস সালাম বলেন, তুর পাহাড়ে যাই, আল্লাহর সঙ্গে আমার কথা হবে। কয়, যদি তাই হয় আমার একখানা আবেদন আপনি নিয়ে যান, যখন কথা শেষ হবে আমার আবেদনটা আল্লাহর কাছে পেশ করবেন। কি আবেদন? কয় যে আমার অর্থ সম্পদ, টাকা পয়সা বেশি হয়ে গেছে, অনেক হয়ে গেছে, হিসাব রাখা কঠিন। তাই কোন আমল করলে, কি কাজ করলে অর্থ সম্পদ কমানো যায়, অর্থ সম্পদ কমানোর কোন আমল আছে কিনা জেনে যাওয়ার সময় বলে যাবেন। মুসা আলাইহিস সালাম কয় যে ঠিক আছে। কিছু দূর আগায় যাওয়ার পর একজন মানুষের সঙ্গে দেখা হলো, রাস্তার পাশে বসে আছে, তার হাত নাই, পাও নাই, জন্মগতভাবে তার হাতও নাই, পাও নাই, একেবারে গোস্তের টুকরার মতো মানুষের একদম জড় পদার্থের মতো বসে আছে, কিন্তু কথা বলতে পারে, তার জবান আছে, কথা বলতে পারে। আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ মুসা, হে আল্লাহর নবী মুসা, কই যান? মিনাইনা জিনতা আম্মাতা আইনা জি আইনা তাযহাব, মিনাইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহর বান্দা, আমি তো তুর পাহাড়ে যাইতেছি, আল্লাহর সঙ্গে আমার কথা হবে। কয়, তাই যদি হয় তাহলে আমার একটা দরখাস্ত, আমার একটা আবেদন। দুনিয়ার কোনো উপকারে আসলো না আমার জীবন, আমি কোনো ঘর বাড়ি বানাইতে পারলাম না, আল্লাহ কত মানুষকে কত নিয়ামত দিয়ে পালতেছে, আর আমার হাত নাই, পাও নাই, জন্মগতভাবে আমি লুলা, একেবারে বিকলঙ্গ। আমি যে আল্লাহ তাআলা আমাকে যে সৃষ্টি করলো, সব কিছু সৃষ্টি করছে আল্লাহর কোনো না কোনো উদ্দেশ্য আছে, তো আমাকে এরকম ভাবে সৃষ্টি করলো, তার কোনো উদ্দেশ্য আছে নাকি? আমার এই সৃষ্টির পিছনে আল্লাহর কি উদ্দেশ্য, ওইটা একটু জানিয়ে যাওয়ার সময় বলে দেন। তো ঠিক আছে। কিছু দূরে যাওয়ার পরে একজন গরিব, একেবারে ঘরে ছাউনি নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, এমন একটা দুর্ভিক্ষ, একটা খুব জীর্ণ শীর্ণ একটা মহিলার সাথে দেখা। মুসা আলাইহিস সালামকে দেখে বলে, কই যান? কয়, তুর পাহাড়ে যেতেছি। কয়, আমার একটা আবেদন, আমার দিনকাল চলে না খায়া, বৃষ্টি আসলে ঘরের মধ্যে পানি পড়ে আগে, তো আল্লাহ আমার যে একটা অভাবগ্রস্ত জীবন দান করছেন, এই অভাবগ্রস্ত জীবন দূর হওয়ার কোনো আমল আছে কিনা, যাওয়ার সময় একটু আমাকে বলে দেন। কয়, ঠিক আছে। কিছু দূরে যাওয়ার পরে একেবারে তুর পাহাড় প্রায় ধর, সেই সময় দুইটা হরিণ এসে রাস্তার দুই পাশে দাঁড়ায় তার রাস্তা ব্যারিকেড দিচ্ছে। মুসা আলাইহিস সালাম কয় যে, সকলের দরখাস্ত তো শুনলাম, তোদের আবার কি দরখাস্ত, তোরা কে রাস্তা আটকালি? কিন্তু হরিণ তো কথা বলতে পারে না, হরিণ খালি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলাইতেছে আর আসমানের দিকে তাকায় আছে। মুসা আলাইহিস সালাম কয় যে, আল্লাহ তুমি হরিণকে কথা বলার শক্তি দান করো, তাকে বাক শক্তি খুলে দাও, তাদের কোনো দরখাস্ত বা আবেদন আছে কিনা আমার কাছে একটু ব্যক্ত করার তৌফিক তুমি দান করো। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল। হরিণ দুটা আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার কুদরতে কথা বলা শুরু করছে। মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে, আল্লাহ নবী মুসা, কোত্থেকে আসলেন, কোথায় যাবেন? কয় যে, তুর পাহাড়ে যাব, আল্লাহর সঙ্গে কথা হবে। কথা যদি হয় তাহলে আমাদের একখানা দাবি। সে দাবিটি কি? কয় যে, আমাদের জঙ্গলে আমরা যত জঙ্গলি প্রাণী আছি, এই অনাবৃষ্টির কারণে আমরা সব মৃত্যুবরণ করতেছি, আমাদের তরুলতা, তাজা তরুলতা, খানা পিনা সব বন্ধ হয়ে গেছে অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে। তো আল্লাহ তাআলার দরবারে একটু জানিয়ে আসবেন তো, যাওয়ার সময় কয়া দেন যে আল্লাহ আমাদের কপালে বৃষ্টি রাখছে কিনা।
কারণ জঙ্গলের মধ্যে তো আর কেউ ওই স্যালো মেশিন আর ডিপ মেশিন দিয়ে পানি দিয়া কোনো গাছপালা তাজা করবে না। তাজা তো হয় আল্লাহর রহমতের পানিতে, বৃষ্টির পানিতে জঙ্গলের গাছপালাও কি হয়, তাজা হয়। আর ওই তাজা লতা পাতাই হলে আমাদের খাদ্য, আমাদের রিজিক। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা যা বলা দরকার ছিল বলা হয়েছে, তৌরাতের যা আয়াত নাযিল হওয়া দরকার ছিল সব হয়েছে। যখন ফিরবে সে সময় দরখাস্ত 4খানাই আল্লাহর দরবারে পেশ করছে। এখন কন্ত দেখি যে মুসা আলাইহিস সালাম যখন ঘরে ফিরতেছে বাড়িতে, তখন প্রথম কার সাথে দেখা হলো? কার সাথে দেখা হয়েছে? হরিণের সাথে। হরিণ দুটো তো আগে থেকে দাঁড়ায় আছে, যে যাওয়ার সময় নিশ্চয়ই কোনো না একটা কথা তো বলে যাবে। মুসা আলাইহিস সালাম ওই পর্যন্ত আসেই যা মাত্র আসছে, হরিণ কয় যে কি খবর, আমাদের কপালে বৃষ্টি আছে না নেই, ভাগ্যে আছে নাকি? মুসা আলাইহিস সালাম কয় যে তোমাদের এই কথা শোনার দরকার নেই, আল্লাহর কাছ থেকে যে সংবাদ আনছি এই সংবাদ শুনে তোমাদের কোনো লাভ নেই। কয় যে না, লাভ লস সেটা পরের কথা, আগে কোন আল্লাহ কি আমাদের জন্য কপালে বৃষ্টি রাখছে কিনা? কয় যে হ্যাঁ, আল্লাহ কইছে বৃষ্টি তো আছে, তবে 500 বছর পর। কত বছর পর? 500 বছর পরের এই কথা শুনিয়া হরিণ দুটি এত খুশিতে, এত লাফালাফি করতে করতে জঙ্গলের দিকে রওনা করছে। মুসা আলাইহিস সালাম অবাক যে 500 বছর পরে বৃষ্টি হলে এদের কি লাভ হবে? এত মরিয়া, এত হাড়গুড় সব মাটিতে হজম হয়ে যাবে, তারপর আবার খুশি কারণটা কি? মুসা আলাইহিস সালাম হরিণ দুটিকে ডাকছে, এই শোন শোন, 500 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে, এই বৃষ্টিতে তোমাদের কি উপকার আসবে? তোমরা এত খুশি কেন? আমরা খুশি হলাম এই জন্যে যে আল্লাহ তাআলা যে বৃষ্টির মতো নিয়ামত আমাদের চিরতরের বন্ধ করে দেয় নাই, আল্লাহ যে 500 বছর পরে হলেও যে আল্লাহ দেবে, এই জন্য এই শুকরিয়া আদায় করে আমরা কি করতেছি? খুশি প্রকাশ করতেছি। আমাদের কপালে বৃষ্টি না থাকে, না থাকুক, কিন্তু আমাদের প্রজন্ম যারা ওই সময় থাকবে তারা তো এই নিয়ামত ভোগ করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ চিরতরে আমাদের জন্য এই রহমতের বৃষ্টির দরজা আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে নাই। এটাই আল্লাহ তাআলার বহুত বড় রহমত আর মেহেরবানি। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি শুরু করেছে। মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ তুমি কইলে কি আর করলে কি? তুমি না কইলে 500 বছর পরে বৃষ্টি হবে, আর এই বৃষ্টি এখনই শুরু হয়ে গেল, 5 মিনিট তো যায় গেল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়, আল্লাহ, মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করছে, আল্লাহ তাআলা বলেন, ক্যা কোরআনে কারীমের মধ্যে, তৌরাতের মধ্যেও এই আয়াতখান আছে যে আমার নিয়ামতের শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে, আমি আমার নিয়ামত ওই বান্দার জন্য আলো বাড়ায় দিই। বৃষ্টি 500 বছর পরে হবে, এই জন্য যে তারা হতাশ হয় নাই, আমার রহমতের উপরে ভরসা করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তারা যে অগ্রিম ভাবে শুকরিয়া আদায় করলো, এই জন্য আমি তাদের উপর খুশি হয়ে 500 বছর পরের বৃষ্টি 500 বছর আগেই দিয়ে দিচ্ছি। মোহতারাম হাজিরিন, তারপরে যখন কিছু দূর আগে আসছে, এখন কার সাথে দেখা? কোন মহিলার সাথে দেখা। মহিলা কয় যে কি খবর? কয় যে যা খবর নিয়ে আসি তোমার শোনার দরকার নেই। কয় না, শোনাই লাগবে, যেহেতু সংক্ষিপ্ত সময়ের ভিতর কথা আমি শেষ করতেছি। তো মহিলা ছাড়ে না, মুসা আলাইহিস সালামও কয় না। মুসা আলাইহিস সালাম কয়, যেহেতু তুমি ছাড়বা না, শুনবে, তাহলে শোনো। আল্লাহ তাআলা বলছে, বান্দা যে অবস্থায় আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় যেন আমার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করে। এই শুকরিয়া আদায় করলেই আমি আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকরিয়ার বদৌলতে আমি আমার নিয়ামতকে তার জন্য বাড়ায় দেব। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে যে মহিলারে, তোমাকে যে একদিন খাওয়ায় আর 2 দিন খাওয়ায় না, একদিন খাওয়ায় কিনা? ওই একদিনের যে রিজিক, একদিনের রিজিকে যে তোমার 2 দিন চলে, ওই একদিনই খাওয়ায় পান করায়, এটা কে খাওয়ায়, কে পান করে? তোমার পরনে যে সিরাফারা তালিওয়ালা কাপড় আছে, এটুকু কে দিছে? তোমার যে শ্বাস প্রশ্বাস চালু আছে, এটা কে রাখছে? তোমার পায়খানা প্রস্রাব স্টমাক ঠিক আছে, এগুলো কে রাখছে? তোমার ব্রেন, বুদ্ধি, বাকশক্তি এতটুকু যে সব ঠিক রাখছে, সুস্থ শরীর রাখছে, এটা কে রাখছে?
মেহেরবানি আর দয়া ছাড়া তুমি যেটুকু পাইছো এইটুকু পাইতা না। অতএব আল্লাহ বলছে তুমি এইটুকু পায়াই শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার এই অভাব দূর করে আল্লাহ তাআলা তোমার সচ্ছল জীবন, সলভেন্সি জীবন আল্লাহ তাআলা তোমাকে দান করবে। কিন্তু মা বোনরা দেখেন ওই যে পাশের প্যান্ডেলে ওয়াজ শুনতে আসছে, অনুগল্প করতেছে। আপনারা তো কানে শুনতেছেন, এই পাশের প্যান্ডেলেই কিন্তু মা বোনের আছে, ওখানে কিন্তু গল্প করতেছে, কথা শুনবে না। এরা পানের ডিব্বা নিয়ে আসে, আবার বাচ্চাও দুইটা চারটে দুইটা থাকলে নিয়ে আসে, আজকে গল্প করে, কথা শোনে না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা কইছে, মহিলাদের একটা অভ্যাস আছে অকৃতজ্ঞতা, মানে অকৃতজ্ঞতা, এইটা তাদের বড় ধরনের একটা বদ অভ্যাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করছে, মহিলারা ঈদের নামাজের পরে দোয়ায় শরীক হওয়ার জন্য তারাও ঈদগাতে হাজির হয়েছে। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করার পরে মহিলাদের সামনে এসে বলতেছে, হে মহিলারা, হে আমার উম্মতের মহিলারা, শোনো, আমি মেরাজের রাত্রে তোমাদেরকে বেশি পরিমাণ জাহান্নামে দেখেছি। মহিলাদেরকে জাহান্নামে আমি বেশি দেখেছি, তাদের সংখ্যা বেশি। মহিলারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কারণ হলো দুটা। তোমাদের যে জাহান্নামে, বুখারী শরীফের রিওয়ায়াত বলছি, এটা বুখারী শরীফের হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জাহান্নামে দেখছি দুই কারণে। একটা হলো তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আর একটা হলো স্বামীর অবাধ্যতা, স্বামীর মনে কষ্ট দেওয়াও তারা দ্বিধা করে না। এই স্বামীর মনে কষ্ট দেওয়া আর নিয়ামতের না শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, এই দুটো জিনিসের কারণে আল্লাহ নবী বলছে, আমার উম্মতের মহিলাদেরকে আমি জাহান্নামে বেশি পরিমাণ দেখেছি। ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের নান্দিয়ারা, টাঙ্গবাড়ি, শিবপুর, কাবাসকান্দা, দাঁতিয়ার মহিলারা, রাবিয়া বসরির মতো বাংলাদেশে তারা খুব ভালো, আমি মনে করি তারা রাবিয়াতুল বসরিয়াতুল বাংলাদেশিয়াতুল নান্দিয়া। অতএব এরা ভালো, এদের বলছি না। মা বোনের আবার আপনারা আমাকে আবার বদদোয়া করেন না বা গালি দিয়েন না, কারণ আপনারা ভালো, কিন্তু যারা খারাপ তাদের কথা বলছি। আল্লাহর হাবিব তার উদাহরণ দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে যে তোমরা হলে এই জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে কোন জাতি বলে? বলছেন যে তোমরা হলে এই জাতি, যে জাতিকে সারা জীবন ভালো মন্দ খাওয়ানোর পরে যা চাও তাই দেওয়া হয়, যা মনের চাহিদা, সব মনের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করার পরেও দীর্ঘদিন তার সাথে জীবন যাপন করার পর হঠাৎ যদি কোনোদিন কোনো চাওয়া পাওয়ার ভিতর কমতি হয়ে যায়, মন খুশি যদি না করা হয়, তো তোমাদের জীবনের 30-40 বছরের দাম্পত্য জীবনের সব ভালো, সব কল্যাণ এবং সব খুশি, সব আনন্দ তোমরা মাটির মধ্যে পায়ের নিচে পদধূলিত করতে তোমরা দ্বিধাবোধ করো না। কারণ হয়তোবা নান্দিয়ারা, টাঙ্গবাড়ি, শিবপুর, কাবাসকান্দার মধ্যে এরকম মহিলা নাই, কিন্তু এরকম কিছু মহিলা আছে যাদের সাথে স্বামীর সাথে দাম্পত্য জীবনে 40-50 বছর হঠাৎ একদিন কোনো এক কারণে স্বামীর থেকে তার চাওয়া পাওয়া পুরাপুরি আদায় করতে পারে নাই, বা স্বামীর কাছে যা চাইছে তাই দিতে পারে নাই। ওই সময় মুখ দিয়ে ফট করে কথা বলে ফেলে, তোমার সংসারে জীবনে আসে কোনোদিন যা চালাম তা পালাম না, জীবনে যা চালাম কোনোদিন তা পালাম না। এই ধরনের আল্লাহর রাসূল উপমা দিয়ে কথা বলছে যে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের সব ভালো, সব কল্যাণ, সব মঙ্গল, সব আনন্দ একদিনের একটু কমতি পড়ার কারণে, কমতি হওয়ার কারণে তোমরা পায়ের নিচে পদদলিত করতে তোমরা দ্বিধা করো না। তোমরা সঙ্গে সঙ্গে স্বামীর মনের কলিজার মধ্যে একটা ড্যাগার মারে বলে ফেলাও যে তোমার সংসারে বিবাহের পরে কোনোদিন কিছু চায়া আমি পালাম না, যা চালাম কোনোদিন তোমার থেকে পালাম না। এই ধরনের কথা তোমাদের মুখ দিয়ে ঠাস করে বাড়ায় যায়। এইটা হলো স্বামীর অবাধ্যতা, স্বামীর মনে কষ্ট দেওয়া। স্বামী ওই সময় যদি মনে কষ্ট পায়া, স্বামী যদি এই সময় মনে কষ্ট পায়া, এই শব্দ
যদি বের করে আর যদি মনে মনে দুঃখ প্রকাশ করে, আহারে বুঝে সুঝেই আনছিলাম, কিন্তু তার আচরণ যে এত খারাপ তা তো কোনোদিন জানতাম না, কিন্তু এখন করব কি, এখন তো পোলাপান হয়ে গেছে, আমিও বাপ হয়ে গেছি, সেও তো মা হয়ে গেছে, সংসার হয়ে গেছে, যে আচরণটা করলে তুমি এই আচরণটা কোনো ভালো বংশের মেয়ের পরিচয় না। এই কষ্ট পায়া যদি স্বামী কয়া যদি শব্দ একটা বের করে, হাদিসের মধ্যে আসছে এই শব্দটা যদি পানির মধ্যে রেখে দেওয়া যায়, পানির মধ্যে নিক্ষেপ করা যায়, তো পানির মধ্যে আগুন ধরে যাবে, পানির মধ্যে আগুন ধরে যাবে। মা বোনেরা ভালো করে বুঝে নেন, এই মা বোনদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ রসুল সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পিছনে কারণ দুটা। একটা হলো স্বামীর জীবনে, সংসারের জীবনে স্বামীর কাছ থেকে চাওয়া পাওয়া সব আদায় করে নিছে, হঠাৎ একদিন একটু কমতি পড়ছে, তার জীবনের সব ভালো ইতিহাস একদম নিস্তেনাবুদ করে, একদম ভুলে গিয়ে তার মুখের উপরে তার নিয়ামতকে অস্বীকার করে মনে কষ্ট দেওয়া, স্বামীর মনে কষ্ট, এই কারণে এইভাবে যদি কোনো মহিলা দেয়, আল্লাহ রসুল বলছেন ওই মহিলাকে আমি জাহান্নামে দেখেছি, ওই মহিলা জাহান্নামের অধিবাসী। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার নিয়ামতেরও তারা নাশুকরিয়া আদায় করে, যত নিয়ামত দেন ওই নিয়ামত তাদের মনে থাকে না। মুসা আলাইহিস সালামের সামনে ওই মহিলা বলতেছে, আরে মুসা, আল্লাহ নবী তোমার ওয়াজ করা বাদ দাও, আমাকে আল্লাহ দিছে কি আর শুকরিয়া আদায় করব কি? শুকরিয়া তো আদায় করবে যারা ধনী, লাখপতি, কোটিপতি, যারা জাজেমের উপর শুয়ে থাকে, বিল্ডিং এ জীবন যাপন করছে, তারা শুকরিয়া আদায় করবে। আমি শুকরিয়া আদায় করব কি? আল্লাহ দিছে কি? ওর বলে আল্লাহ কিছুই দেয় নাই। একটা শ্বাস প্রশ্বাসের কি দাম, রিজিকের কি দাম, স্টমাকের কি দাম, বাল্ব কিডনির কি দাম, এগুলো আল্লাহ তাকে সুস্থ রাখছে, এগুলো আল্লাহ নিয়ামত না? কিন্তু এইগুলো তার চোখে পড়লো না, চোখে পড়ছে ধনীদের ধন, বিল্ডিং ওয়ালাদের বিল্ডিং, তাদের সুখ শান্তি আরামাইশ, এইগুলো তার চোখে ধরা পড়ে। সে মুসা আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহ নবী মুসা, ওয়াজ করা বাদ দাও, আল্লাহ আমাকে দিছে কি আর নিয়ামত আদায় করব কিসের? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, বন্ধুরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা রে তাড়াতাড়ি সরো, যেটুকু আমি দিয়েছি এইটুকু আর ওর কাছে রাখবো না, ও নিয়ামতের কোনো উপযুক্ত না, নিয়ামত ভোগ করার যোগ্যতা তার মধ্যে নাই। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি সরে পড়লো, যে ঘরটুকের মধ্যে ছাউনি ছিল, একটা বাউসুত বাতাস আসিয়া সবকিছু উড়ায় নিয়া আল্লাহ তাআলার দরবারে নাশুকরিয়া আদায় করার কারণে সব একদম রিক্ত হস্ত হয়ে গেল। তার শরীরের মধ্যে কাপড় ছিল, কাপড়গুলো উড়ায় নিয়ে গেল। এইবার বালুর গাদার মধ্যে যায় তার ইজ্জতটাকে ঢাকার চেষ্টা করতেছে। মুসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ তাআলা বলল, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার জন্য আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ তাআলা কয় যদি তুমি আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো, মনে রাখিও আমার আযাব বড় শক্ত, কঠিন আযাব অপেক্ষিত আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয় যে, ও মহিলা রে, তোকে আমি কি বললাম আর কি করলি তুই? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তোর সচ্ছল জীবন দান করত। আর যে নিয়ামত আল্লাহ দান করেছে, স্টমাকটা সুস্থ রেখেছে, কিডনি বাল্ব আল্লাহ সুস্থ রেখেছে, আল্লাহ ব্রেন বিবেক বুদ্ধিকে আল্লাহ ঠিক রেখেছে, একক তো খানা খাওয়ায় আল্লাহ তাআলা তোর জীবিকার ব্যবস্থা করেছে, সূর্য চন্দ্রের আলোকে আল্লাহ তাআলা তোর জন্য ফ্রি করে দিয়েছে। এতগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও তুই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে এখন তোর পরনেও কাপড় নাই, আর ঘরের মধ্যে যেটা ছাউনি ছিল তাও চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা, এইবার কিছু দূর আগানোর পর ওই পড়ে থাকা মানুষটা, যার হাত নাই পাও নাই, ওই মানুষটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কয়, মুসা আলাইহিস সালাম গো, কি ব্যাপার, আমার খবর কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইবার কয় যে তোমার বিষয়ে যে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে না শোনাই ভালো হয়, শুনলে তোমার হতাশা বাড়বে। কয় হতাশা বাড়ুক, কুমকশিদ হলে আমার ব্যাপার কি? ব্যাপার আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছে, উদ্দেশ্য কি? কয় উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের বিশাল ভবনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা ছিদ্র রেখেছি, যেরকম বিল্ডিং করার সময় গাঁথনি যখন শুরু
হয়, উপরে যখন চলে যায় তখন আতলা ফাঁকা রাখে, ওর মধ্যে বার বেঁধে, ওর মধ্যে ভাড়া বেঁধে তারপরে উপরে উঠে উপরে দাঁড়ায় মিস্ত্রিরা কাজ করে। আল্লাহ তাআলা কয় যে আমি একটা জাহান্নামের মধ্যে একটা ছিদ্রকে রেখেছি, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ ওই বান্দাকে সৃষ্টি করেছি। মুসারে তুমি যাওয়ার সময় ওই হাত পাও হীন মানুষটার এই সংবাদটা পৌঁছায় দিবা। বাইরে আমার বন্ধুরা, এইবার ওই ব্যক্তি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে কয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পোষায়া গলায়া শেষ করবে না। দুনিয়ার সবকিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো সৃষ্টি করে নাই। আল্লাহ আমাকে আমার মতো হাত পাওহীন মানুষটাকেও বিনা কারণে সৃষ্টি করে নাই, আমাকেও যে একটা কাজে লাগাবে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহর স্লোগান লাগাই। আলহামদুলিল্লাহর স্লোগান লাগায়। মুসা আলাইহিস সালাম কয় যে তোমার এই আলহামদুলিল্লাহ পড়ো কিসে? তোমার হাত নাই, পাও নাই, লুলা, দুনিয়ার সবচেয়ে তুমি অপদার্থ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথায় এই লুলা মানুষটা কয় যে আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা যে আমাকে জাহান্নামের মধ্যে বানাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তাআলার কুদরত আছে, আল্লাহ তাআলার রহস্য আছে। আমার উপরে নামাজ আমার উপর ফরজ না, হজ আমার উপর ফরজ না, যাকাত আমার উপর ফরজ না, আমি জীবনে কোনোদিন গুনাহ করে নেই। আর বেগুনাহ বান্দা আমাকে যদি আল্লাহ জাহান্নামে নেয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই আগুনকে আল্লাহ তাআলা তাকে যেরকম ফুল বাগান বানাইছে, জাহান্নামটাই আল্লাহ আমার জন্য জান্নাত বানায় দিবে। নিয়ে আসো। ভাইরা আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকায় আছে। যেই মানুষটার হাত দিল না, পাও দিল না, তাকে বানাইছি আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। আর মানুষটা আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আমাকে যে আল্লাহ তাআলা পৃথিবীর বেকার বানায় নেই, কোনো একটা কাজে যে আল্লাহ লাগাবে। আমার উদ্দেশ্য তো এই যে আল্লাহ আমাকে কোনো কাজে লাগাবে কিনা, আল্লাহ আমার একটা কাজের উদ্দেশ্যে সৃষ্টি করছে, এইটি আল্লাহ তাআলার বহুত বড় ইহসান আর করম মেহেরবানি। এই জন্য সে আলহামদুলিল্লাহ বলে একটা চিল্লানি, একটা স্লোগান লাগায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, এই সময় মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সামনে দাঁড়ানো, আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দিব্যি দেখতেছে। হাতের জায়গায় আল্লাহ হাত সেট করে দেয়, কোন সুবহানাল্লাহ। হাতের জায়গায় অটোমেটিক হাত বের হয়ে, হাত অটোমেটিক সেটআপ। পায়ের জায়গায় পাও লেগে, পাও লাগিয়ে পাও অটোমেটিকলি সেটআপ। মুসা আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকায় আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, তুমি যে বলছো লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি অবশ্যই আমার নিয়ামতকে তার জন্য যে বাড়াই দেই, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তুমি আমার সামনে দেখাইলা। সেটা হলো, যাকে তুমি মাতৃগর্ভ থেকে কোনো পাও দেও নাই, এই শুকরিয়া আদায় করার কারণে সে পাও পেয়ে গেল। যাকে তুমি হাত দাও নাই, হাতের জায়গা হাত সেট হয়ে গেল। সে তখন জমিনের উপরে দাঁড়ায়া আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে মুসা আলাইহিস সালামের সামনে তখন হাঁটা চলা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি কথাগুলো বিশ্বাস হচ্ছে না? কয়জনের বিশ্বাস হয় এটা হাত তুলে দেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে বিশ্বাস করে আমল করার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, ভাইরা, বাবাজিরা, মুসা আলাইহিস সালাম দেখলেন যে তার হাতের জায়গা হাত, পায়ের জায়গা পা, সব সেটআপ, সব জায়গায় তার সুস্থ দেহে, সুস্থ শরীরের মধ্যে সুস্থ মানুষের মতো সে আল্লাহর জমিনে হাঁটা চলা শুরু করছে। এরা কিসের কারণে ভাই? আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহর কারণে। এইবার মুসা আলাইহিস সালাম যখন বাড়ির কাছে আসে গেছে, এইবার কার সাথে দেখা? কার সাথে দেখা? ধনী লোক। এই ধনী লোকটা কি দাবি করছিল? যে কিভাবে আমার মাল কমে যায়, মাল কমানোর আমল কি, মালের হিসাব রাখা আমার খুব কষ্ট হচ্ছে, অতএব এই মাল কমে কোন আমলে সেইটি একটু জানিয়ে যাওয়ার সময় বলে দেন। মুসা আলাইহিস সালাম কয় যে আপনি তো বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি প্রতি বছর হজ করেন, উমরা করেন, আপনি মসজিদ বানায় দেন, মাদ্রাসা বানায় দেন, কালভার্ট ব্রিজ বানায় দেন, মানুষের জনকল্যাণে আপনার অর্থ সম্পদ ব্যয় করেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, আপনি এত বড় দিনদার মানুষকে আল্লাহ তাআলা যে মাল কমানোর জন্য যে আমলটা দিছে,
আমি যে আমলটা আপনার আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি আপনার জন্য, সে আমলটা আপনি করবেন না, খালি খেলে বলে লাভ কি? ওই আমলটা আপনি করবেন না, খালি খেলে আপনাকে বলে লাভ আছে? কয় না, কোন আমল করলে অর্থ সম্পদ কমে, ওই আমলটা আমাকে একটু বলেই যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম কয় যে আপনি তো করবেন না, আপনি যেমন করবেন না সে আমল। আমার আব্বা আমার জন্য একটু দোয়া করে দিন। কি নাম? আব্দুর রহমান, আমার নাম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা 500 টাকা এই মাদ্রাসায় দান করলেন, তার আব্বা আম্মার জন্য একটু আগে দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মুস্তফা ভাই করলো 500 টাকা তার আব্বা আম্মার জন্য দান। আল্লাহ তুমি মেহেরবানি আল্লাহ করে তার কবরের মধ্যে আল্লাহ আযাব থেকে দিয়া দিও পরিত্রাণ। আল্লাহ তার আব্বার কবরকে বলে করে দিও তুমি জান্নাতের বাগান। আল্লাহ তুমি তার আব্বাকে কাল কিয়ামতের ময়দানে ডান হাতে করিও আমলনামা দান। আল্লাহ তুমি বিনা হিসাবে করিও জান্নাত দান। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তাকে তোমার বন্ধু রূপে ডাক দিয়ে তুমি জান্নাতের মধ্যে পৌঁছায় দিও বিনা হিসেবে, বলেন আমিন। বন্ধুরা আমার ভাইরা, তো মুসা আলাইহিস সালাতু সালাম এইবার ওই ধনী লোকটাকে কয়, আপনি যে আমল করবেন না সে আমল আপনাকে বলে লাভ নেই। কয় না, বলেন আপনি করবো আমি। কয় আপনি করবেন না? কয় না, বলেন দেখি, করা না করা সেটা আমার ব্যাপার। কয় সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, আমাদের দ্বিতীয় মেহমান হযরত মাওলানা শফিক কাসেমী সাহেব চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে উনি মঞ্চে আসবেন। মোহতারাম হাজিরিন, তো বলছে আল্লাহ তাআলা আপনার একটা আমল দিয়েছে, সেটা হলো আপনি অর্থ সম্পদ যাই কিছু পাইছেন, যা আল্লাহ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো আপনি অকৃতজ্ঞতা প্রকাশ করে না শুকরিয়া আদায় করবেন, শুধু না শুকরিয়া আদায় করবেন। আরে অর্থ কই, এত টাকা পয়সা পাওয়ার পরেও আপনি যদি এই অর্থ সম্পদের না শুকরিয়া আদায় করেন, অকৃতজ্ঞতা আদায় করেন, কই পাইলাম না তো, খাইলাম না তো, হলো না তো। মানুষের মধ্যে এরকম আছে না হতাশা? দুনিয়াতে যে যত বড় ধনী সে তত বড় ঠেকা। কি কথা ঠিক না? কি কথা কি ভুল বলছি? দুনিয়াতে যে যত বড় ধনী, ওমেদ বাবার জন্য দোয়া, ওমেদ ভাই বাবার জন্য দোয়া চায়, আল্লাহ দানকে কবুল করো, দানের উসিলায় জানে মালে বরকত দান করো, আল্লাহ বিপদ মুসিবত থেকে রক্ষা করিও। আমার আরেক ভাই 200 টাকা আল্লাহ দান করে, দানের উসিলায় জানে মালে বরকত দান করো, আল্লাহ সকলে বলুন আমিন। নারে তাকবীর। ফজলুল হক মুরব্বী বলেন জিন্দাবাদ।